আমরা এইমাত্র নিচে নামলাম। আমাদের ৪৪ মিনিট আমাদের মাননীয় উপদেষ্টার সঙ্গে আমাদের সাক্ষাৎ কথা হয়েছে। প্রাথমিক শিক্ষার একদম আদ্যপান্ত বলতে যা বোঝায় সবগুলো বলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ উনি মনোযোগ সহকারে শুনছেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সচিব স্যার এবং আমাদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় ছিলেন। তো আমরা আমাদের নামে চিঠি ইস্যু হয়েছিল 7 সদস্যের, আমরা আর একজনকে বাড়িয়ে 8 জনের একটু আমরা গিয়েছি। তো অন্য দেশের অন্যান্য জায়গা থেকে অন্যান্য শিক্ষকরা আসছে, প্রায় মোটামুটি আমরা 15 জন শিক্ষক আমরা সচিবালয়ে ঢুকেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ হয়েছে আমাদের 8 জনকে ভিতরে ঢুকানো হয়েছে। তো আসলে আমি যে কথাটি বলবো, সুপ্রিয় সহযোদ্ধাবৃন্দ এবং সারা বাংলাদেশের 3.5 লক্ষ সহকারী শিক্ষক আজকে আমাদের দিকে দশমীর বাস্তবায়ন সমন্বয় পরিষদের দিকে এবং মাহবুবুর রহমানের দিকে একটু তাকিয়ে আছেন যে আজকে কী হতে যাচ্ছে বা কী হচ্ছে। তা আমি মনে করি আজকে এটা প্রাথমিক শিক্ষার একটা বিরল, আমি এগুলো এটা মুখের কথা না। যেমন গতকাল খায়রুনা লিপি বলেছে যে সমন্বয় পরিষদ গিয়ে কি বলে দেখি মিথ্যা সান্ত্বনা দেয় কিনা। তো আলহামদুলিল্লাহ সেই খায়রুনা লিপিও আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে ছিলেন এবং আলহামদুলিল্লাহ কি বলবো যে আমাদের উপদেষ্টা মধ্যে অনেক ভালো মানুষ, অনেক সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনেছেন। আমি টিফিন ভাতা থেকে শুরু করে আমরা পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে আমাদের যে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের যে সাংগঠনিক কাঠামো নেই সেইগুলো থেকে শুরু করে সবগুলো বলার চেষ্টা করেছি। উনি মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের সম্মানিত সচিব স্যার ছিলেন, আমাদের দিদি স্যার ছিলেন। আলহামদুলিল্লাহ উনি আশ্বস্ত করেছেন আগামী 7 দিনের মধ্যে একটা কমিটি গঠন করবেন, যে কমিটি আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কেউ থাকবে না, বাইরের লোকদের একটা কমিটি গঠন করবে। সেই কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মানে সকল স্টেক হোল্ডারদের নিয়ে সেই কমিটি বৈঠক করবেন, মিটিং করবেন, সেখানে প্রস্তাবনা গ্রহণ করবেন। সেই প্রস্তাবনা গ্রহণ করে তারপরে পরবর্তীতে সেটা আবার ফাইনাল আকারে কনসুলেট করে একটা ফাইনাল প্রস্তাবনা দেবেন। তো আজকে মানে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা যতটুকু কথা বলেছি উনি ধৈর্য সহকারে শুনেছেন। আমার চাকরি 19 বছর বয়সে এরকম কোনো মানুষের সঙ্গে এত ফ্রি ফ্র্যাঙ্ক মানে কথা বলতে আমি পারিনি, যেটা মনের ভিতরে সব কিছু বলছি। মানে সত্যিকার অর্থেই 5ই আগস্ট যে একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, যে বৈষম্য বিরোধী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আসলেই এতদিন যে আমরা কথা বলতে পারিনি, এই থেকে আমরা যে কথা বলতে পেরেছি, এই বৈষম্যটাই তো অনেক বড় কিছু। এই বৈষম্য নিরসনটাই বড় কিছু হয়েছে, আমরা কথা বলতে পেরেছি। 44 মিনিট ধরে অন্যান্য স্টেক হোল্ডার অন্য মিটিং টিটিং সেরে আমাদের সঙ্গে 44 মিনিট ধরে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের কথা শুনেছে। শেষে কথা শুনে আমরা প্রথমত আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা মানে অভিনন্দন জানিয়েছি। একটা পরিবেশ বান্ধব একটা গাছ স্যারের হাতে দিয়ে আমরা স্যারকে খুব মানে গাছ দিয়ে আমরা দিয়েছি, যে স্যার যেহেতু এসি রুমে থাকে এই বিষয়টি। তারপরে আমরা পরবর্তীতে আমাদের কথা বলা শেষ হলে আমরা সকলে মিলে একটা ফটো সেশন করেছি। করে স্যারও বলেছেন, স্যার আমাদের কথাগুলো শুনেছেন, আমাদের টিফিন ভাতার কথা বলেছি স্যার শুনেছেন, আমরা সহকারী শিক্ষক সে কথা শুনেছেন, আমরা যে শিক্ষক হতে পারিনি সে কথা শুনেছেন, সবগুলি শুনেছেন। তো আমার মনে হয় যে এবার একটা প্রাথমিক বিদ্যালয়ের একটা আমূল পরিবর্তন হবে। তো সেখানে আমাদের ডিজি স্যার ছিলেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে বা ওনারা শুনেছেন। আমরা আলাপ আলোচনাগুলো চলতে থাকতে হবে। তবে হ্যাঁ, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি সম্মানিত সহযোদ্ধাবৃন্দ সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি জেলা থেকে যদি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যদি স্মারকলিপি আসে, তাহলে এটা আরও বেশি কার্যকর হবে বলে মনে করি। তো আপনারা আপনাদের এই মানে শ্রম, এই ত্যাগ, বিশেষ করে স্মারকলিপি প্রদানটা আপনারা চালিয়ে যাবেন। আমার মাঝে আরও অনেকেই আছেন আমাদের সঙ্গে যারা ছিলেন। আমাদের জুয়েল ছিলেন, উনি তো ছবি তুলনায় ব্যস্ত। জুয়েল ভাই ছিলেন সিলেটের। তারপরে আমার মনোহরদির হলো সোহান ছিলেন, আমাদের বরিশালের মিরাজ ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার আমরিনা ছিল, তারপরে কুমিল্লা লাঙ্গরকোটের আসিফ ছিল, নারায়ণগঞ্জে ফারজানা ছিল এবং ফারজানার স্বামী আমার দুলাভাই শিক্ষক দুলাভাই ছিলেন। তারপরে আমাদের পাটগ্রামের শিক্ষক মারজান ছিল, আমাদের ঢাকার শিক্ষক খায়রুনা লিপি, যিনি বকা টকা দেয় আমাদেরকে আবার মানে তবে যাই হোক আমি একটু মাহবুব স্যারের লাইভে আমার সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মূলত 10ম গ্রেড বাস্তবায়ন পরিকল্পনাটি যেভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং দৃপ্ততার সাথে জনাব মাহবুবুর রহমান স্যার যে একটি কর্মযজ্ঞ শুরু করেছিলেন, আমি সেই জায়গাটিতে আমি সাধারণ শিক্ষককে